গুম, খুন ও ভোটাধিকার হরণের মাধ্যমে লুটপাট, অর্থ পাচার সহ আকণ্ঠ দুর্নীতির নিম্নজিত আওয়ামী লীগ সরকারের পতনে নেই অনুশোচনা। ভুল শুধরে রাজনীতিতে ফেরার প্রক্রিয়া বাদ দিয়ে তারা এখন দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ষড়যন্ত্র করে তাদের উৎখাত করা হয়েছে। তারা পুরনো মসনদ ফিরে পেতে চায়। অথচ আওয়ামী লীগই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন জয়ী ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাজনীতি করেছে। ভয়ঙ্কর পতনের 3 মাস পেরুলেও কর্মসূচি ঘোষণা করছেন দেশ ছাড়া নেতারা। বঞ্চিত গুটি কয়েক কর্মীও তাদের নির্দেশনা অনুসারে বেছে নিচ্ছেন আত্মঘাতী পথ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনরোষের মধ্যে কর্মসূচি ঘোষণা করে কিছু কর্মীকে বিপথে ঠেলে দিয়ে আওয়ামী লীগ মূলত চায় কিছু লাশ পড়ুক। আর এই লাশের ওপর ভর করে তারা সরকারের বিব্রত করে নিজেদের ফেরার পথ খুঁজছে। এতে দলটি আরো জনবিচ্ছিন্ন হবে, আস্থা করে নিক্ষিপ্ত হবে। বরং ক্ষমা চেয়ে ভুল শুধরে মাঠে আসা উচিত তাদের। তবে এ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কোনো নেতারা বলছেন, আমাদের এখন চুপ থাকাই বেটার, একসময় মানুষ নিজে থেকেই বলবে আওয়ামী লীগ কথা বলুক। কোনো নেতা চাইছেন মাঠ গরম থাকুক, চুপ থাকলে হারিয়ে যাবে। বরং এই সরকারকে সমর্থন দিয়ে তাদের কাজের সমালোচনা করে এবং কর্মসূচি দিয়ে মাঠে থাকতে হবে। এর মধ্য দিয়ে তৈরি হবে আওয়ামী লীগের ফেরার পথ। আওয়ামী লীগ নেতাদের এমন পরিকল্পনা ও কর্মসূচি আলোকে গুটি কয়েক কর্মী মাঠে নামলেও অধিকাংশই আত্মগোপনে। তারা বলছেন 20-25 বা কেউ 30 বছর রাজনীতি করছেন, তারা মাঠে শ্রম দিয়েছেন। আর শেখ পরিবারের সদস্য সহ গুটি কয়েক নেতা ক্ষমতায় ক্রিম খেয়েছেন। এখন তো সেই সুযোগ দেয়া যাবে না। এক সময় রাজনীতি করছেন, পিছু টান ছিল, আবেগ মোহ কাজ করেছে। এখন পিছু টান আছে, বউ বাচ্চা আছে। তারা মরলে পরিবারের সদস্যদের কে দেখবে? তাদের লাশ নিয়ে যারা রাজনীতি করে ক্ষমতায় আসবে, সেই নেতাদের কি সময় হবে তাদের পরিবার দেখার? ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।